হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আজকে আমি শেয়ার করতে চলেছি খুব সহজ উপায়ে আমার বাড়িতে কিভাবে পাটিসাপটা পিঠে তৈরি করা হয়। তো ফার্স্টেই আমি কিছুটা দুধ নিয়ে নিলাম এবং দুধটাকে জ্বালিয়ে নিলাম। এরপর একটি পাত্রে পরিমাণ মতন সুজি এবং চিনি দিয়ে তার মধ্যে কিছুটা গরম দুধ দিয়ে খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিলাম। তো এরপর দেখো পরিমাণ মতন ময়দা এবং পরিমাণ মতন চিনি, লবণ সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিলাম। তো এরপর থিকনেসটা দেখে নাও, এভাবে কয়েক মিনিট রেখে দেবো যাতে খুব ভালোভাবে চিনি, সুজি এবং ময়দাটা মিশে যেতে পারে। তো এরপর দেখো, তোমরা অনেকেই জানো পাটিসাপটা পিঠে করতে গেলে খুব অল্প পরিমাণে তেলের প্রয়োজন হয়। তো কড়াইতে সেই তেলটা খুব ভালোভাবে পলিশ করার মতন মিশিয়ে নিতে হয়। তো আমার কাছে অয়েল ব্রাশ ছিল না, তো মা আমাকে এই যুক্তিটি দিল। আমি ছাদে গিয়ে একটি কলার ডগা কেটে নিলাম এবং এটিকে জল দিয়ে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপর দেখো কিভাবে ব্যবহার করি। তো এরপর কড়াইটা একটুখানি গরম হয়ে গেলে 1 চামচ ব্যাটার আমি দিয়ে দিলাম এবং খুন্তির সাহায্যে খুব সুন্দর করে একটা রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করলাম। তো তারপর পরিমাণ মতন সন্দেশ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে ফোল্ড করতে হবে যাতে করে সন্দেশটা বেরিয়ে না যায় এবং পাটিসাপটার যে ইউনিক একটা শেপ সেটা দিতে হবে। তো পুরোটাই করতে হবে খুব লো ফ্লেমে, কারণ না হলে এটা নিচে দিয়ে পুড়ে যেতে পারে। তো দেখো রেডি হয়ে গেছে আমার গরম গরম পাটিসাপটা। তো এক্সট্রা কিছু ব্যাটার ছিল, সেটা দিয়ে আমি কিছু পোয়া পিঠে ভেজে নিলাম। তো এটাকে অনেকেই ভাজা পিঠে বা তেলে ভাজা পিঠেও বলে থাকেন। তো তোমাদের ওখানে এটাকে কি পিঠে বলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।